প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু করলাম আমন্ড আর চিয়া সিড দিয়ে। তারপর ঘরের বিছানাটাকে ভালো করে তুলে নিলাম আর জানলাগুলোকেও খুলে দিয়েছিলাম। আসলে এটা পশ্চিম দিকের জানলা তো, তাই রোদটা না বিকেলের দিকে আসে, সকালের দিকে খুব একটা রোদ থাকে না। তারপর আমি রেডি হয়ে নিলাম আর দেখো এতটাই গরম পড়েছে, আমার গালে দুটো একদম অ্যাটম বোম টাইপের বেরিয়ে পড়েছে। তারপর ছাতুর শরবত খেয়ে টিউশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কে বলবে বলো তো, সকাল 10টাও এখনও বাজেনি, এত রোদের তাপ আর মানে পাড়াই যায় না, ছাতা ছাড়া তো বেরোনো একদম মুশকিল। তারপর ক্লাস করি, এখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। তো তারপর বাড়িতে এসে দেখি মা আমার জন্য শরবত বানিয়ে রেখেছে এবং বাড়িতে যারা কাজ করছে তাদের জন্য শরবত বানিয়ে রেখেছিল, তো ওদেরকে আমি দিয়ে আসলাম। দিয়ে এসে ঘরগুলোকে ভালো করে মুছে নিলাম। আসলে এত ধুলো হচ্ছে আজকাল, তো সেই কারণে দুবার করে ঘর না মুছলে হয় না। তারপর স্নান করে জামা কাপড়গুলো কয়েকটা ধুয়ে দিয়েছিলাম, এখন আর জামার কাপড় শুকানোর জন্য ছাদে যেতে হয় না, এখানেই মেলে দিলে শুকিয়ে যায়। তারপর পুজোটা দিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, আসলে বাবুকে ভিডিও কলিং করে দেখাচ্ছিলাম বাড়িতে কতটুকু কাজ হলো না হলো। এদিকে রান্না হয়েছিল ঢেঁকি শাক, ঢেঁড়স আলু ভাজা, মাছের ঝোল আর আমের টক। এই আমের টকটা না আমি রান্না করেছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে, সবাই বলেছে। তারপর